জিনের মাঠ। গ্রামের নাম ছিল আশাপুর। সেখানে একটা বড় ফাঁকা মাঠ ছিল, যাকে সবাই জিনের মাঠ নামে চিনত। জনশ্রুতি ছিল সেই মাঠে রাতের বেলা নাকি জিনের রাজত্ব চলে। কেউ ভুল করেও সন্ধ্যের পর ওখানে যেত না। গ্রামের প্রবীণেরা বলতেন যে একবার ওই মাঠে গেছে, সে আর জীবিত ফিরে আসেনি। রহমান নামে এক যুবক ছিল গ্রামের সবচেয়ে সাহসী ছেলে। সে কখনো ভূতের গল্প বিশ্বাস করত না। তার ধারণা ছিল সবটাই মিথ্যে কথা। একদিন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে তর্ক করে সে চ্যালেঞ্জ নিল, আজ রাতেই আমি জিনের মাঠে যাব। যদি ফিরে আসতে পারি তবে তোমরা সবাই বুঝে যাবে এসব বাজে কথা। বন্ধুরা অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রহমান শুনল না। একটা টর্চ আর একটা লাঠি হাতে নিয়ে সে রাত 10টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়ল। মাঠের কাছাকাছি পৌঁছতেই রহমানের মনে অদ্ভুত একটা শীতল অনুভূতি হতে লাগলো। গা শিরশির করতে লাগলো, কিন্তু সে সাহস হারালো না। মাঠের মধ্যে ঢুকতেই হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে গেল। টর্চের আলো ম্লান হয়ে আসতে লাগলো। রহমান চিৎকার করে বলল, কে আছে এখানে? সামনে এসো। কথা বলার সঙ্গে সঙ্গেই সে শুনল হালকা হাওয়ার মধ্যে কেউ যেন ফিস ফিস করে বলছে, তুমি এখানে কেন এসেছো? ফিরে যাও। রহমান হাসি দিয়ে বলল, তোমরা মানুষকে ভয় দেখাও, আজ আমি তোমাদের দেখেই ছাড়ব। হঠাৎ রহমানের চারপাশে ধোঁয়ার মতো কিছু একটা ঘনীভূত হতে লাগলো। সেই ধোঁয়ার ভেতর থেকে এক একটা ছায়ামূর্তি বেরিয়ে আসতে লাগলো। তাদের চোখ জলজল করছিল, আর তারা রহমানকে ঘিরে ধীরে ধীরে এগিয়ে আসছিল। রহমান টর্চ জ্বালিয়ে তাদের দিকে তাকালো। তাদের মধ্যে একজন সামনে এসে গভীর কণ্ঠে বলল, এই মাঠ আমাদের, এখানে মানুষের কোনো প্রবেশ নিষেধ, তুমি ভুল করছো। রহমান ভয়ে পেছাতে লাগলো, কিন্তু তার পা চলছিল না। মনে হচ্ছিল মাটি যেন তাকে টেনে ধরে রেখেছে। তার গলা শুকিয়ে গেল। হঠাৎ সে অনুভব করল তার চারপাশে বাতাসের চাপ বাড়ছে। মাঠের মাঝখানে হঠাৎ একটা প্রাচীন দরজা ভেসে উঠল। সেই দরজার উপর লাল আলোর মতো কিছু ঝিকমিক করছিল। দরজার ওপাশ থেকে কোনো এক ভয়ঙ্কর জগতের আওয়াজ শোনা যাচ্ছিল। রহমান বুঝতে পারল সে বড় ভুল করে ফেলেছে। দরজার ভেতর থেকে হাতের মতো কালো ছায়া বেরিয়ে সে রহমানকে ধরার চেষ্টা করল। রহমান প্রাণপণে চিৎকার করে উঠল, কিন্তু তার আওয়াজ আর বাইরে পৌঁছল না। পরদিন সকালে গ্রামের লোকেরা রহমানকে খুঁজতে মাঠে যায়। তারা দেখে মাঠের মাঝখানে রহমানের জুতো পড়ে আছে, কিন্তু সে আর কোথাও নেই। গ্রামের মুরব্বীরা বলল, আমরা তোমাকে সাবধান করেছিলাম, জিনের মাঠে যারা যায় তারা আর ফিরে আসে না। এরপর থেকে কেউ আর সেই মাঠের দিকে পা বাড়ায়নি। তবে রাতের বেলা অনেকেই দূর থেকে দেখেছে সেই মাঠের মাঝে লাল আলো ঝলমল করছে, আর হাওয়ার মধ্যে কারো ফিস ফিস আওয়াজ ভেসে আসছে।